Look at these photographs of some animals in Bangladesh. বাংলাদেশের কিছু প্রাণীদের এই ছবিগুলোর দিকে তাকাও which are either critically endangered, যেগুলো গুরুতরভাবে বিপন্ন বা ঝুঁকিপূর্ণ, or endangered অথবা বিপন্ন প্রজাতি। Now research in groups, এখন দলে গবেষণা করো and find out the reasons, এবং কারণ খুঁজে বের করো of their being threatened, যে কেন তারা বিপদের মধ্যে পড়ে আছে। ডিসকাস ইন দ্য ক্লাস, ক্লাসে আলোচনা করো। ডিসকাস শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো করে দাগিয়ে রাখো এটা। ডিসকাস, ডিসকাস মানেই হলো টক অ্যাবাউট। এটা জি নিয়ে স্যার। বিসিএস কোশ্চেন হয়েছে, ডিসকাসের পরে অ্যাবাউট বসে না, অ্যাবাউট বসে না। অন্য কোনো প্রিপোজিশন বসতে পারে, যেমন ইন বসেছে, কিন্তু অ্যাবাউট আসবে না। ডিসকাস মানেই টক অ্যাবাউট। জি স্যার। ইলংগেটেড টর্টোইস, এই যে উপরে একটা কচ্ছপের ছবি দেওয়া হয়েছে। জি স্যার। ইন ইন্ডো টেস্টিউডো ইলংগেটা, বৈজ্ঞানিক নাম আর কি। ইজ আ ক্রিটিক্যালি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন বাংলাদেশ, গভীরভাবে বিপন্ন প্রাণী বাংলাদেশে। ইনহ্যাবিটিং deciduous mixed evergreen and evergreen forest, especially low hills and rocky streams, যে মিশ্র এভারগ্রিন বা এভারগ্রিন বনাঞ্চলে বসবাস করে, বিশেষ করে নিম্ন পাহাড় বা পাথুরে ঝর্ণায়। বেঙ্গল স্লো লোরিস, known as বনবর্গী or শত্রু বন্ধন বিলাই, in Bangla is an endangered species in Bangladesh, যে বাংলায় এটি যে শত্রু বন্ধন বিলাই নামে হুম, পরিচিত, বাংলাদেশে একটি বিপন্ন প্রজাতি। এটা ছবিটা তুলেছেন সাবিত হাসান, ফটোগ্রাফিকে তারও একটা ক্রেডিট দেওয়া হয়েছে বা নাম দেওয়া হয়েছে। হুম, ফাইরিস ল্যাঙ্গার, commonly known as চশমা পরা হরিণ বা কালো হরিণ or কলা বোমবিলাই, in Bangla is classified as a critically endangered species, যে বাংলায় একটি গভীরভাবে বিপন্ন প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ বা শ্রেণীবদ্ধ। হুম, মানে বিলুপ্ত প্রাণীগুলোর একটা তালিকা মোটামুটি এখানে তুলে ধরছে। এখানে একটা জি সাপ স্যার। আছে, কি বলছে, যে রেড নেকড হিলব্যাক, লাল বাদর সাপ, a near threatened species in Bangladesh, photographed by Sajib বিশ্বাস, যে রেড নেকড কিলব্যাক, লাল বাদর সাপ বাংলাদেশে একটি কাছাকাছি বিপন্ন প্রজাতি। হুম, সজীব বিশ্বাসের ছবি ছবি এই। আমার- জি স্যার। চিরি জেলাস লোরিয়া, commonly known as Dorias Asian tree frog, Dorias bush frog, and Dorias tree frog is a species of frog in the family Rhacophoridae, a near threatened species in Bangladesh. This image is taken from Wikipedia. চিরি যে লাস ডোরিয়া, যা সাধারণত ডোরিয়াস এশিয়ান ট্রি ফ্রগ বা ডোরিয়াস বুশ ফ্রগ এবং ডোরিয়াস ট্রি ফ্রগ নামে পরিচিত, এটি র্যাকোফোরিডা পরিবারভুক্ত একটি ব্যাঙের প্রজাতি। বাংলাদেশে এটি একটি কাছাকাছি বিপন্ন প্রজাতি। এই ছবি উইকিপিডিয়া থেকে নেওয়া। হুম, The Indian grass bird is a
passerine bird in the family Pilorneidae, যে ভারতীয় ঘাস পাখি হলো পিলোরনেইডা পরিবারভুক্ত একটি পাসেরাইন পাখি। ইন্টারনেট থেকে ছবিটা নেওয়া হয়েছে। এটা একটা হুম মাছ। হুম টোর বিউটি টোরা, দা গোল্ডেন মাসির বিউটি টোরা, টোর বিউটি টোর মাসির or Himalayan mussel is an endangered species of cyprinid fish that is found in rapid streams, riverine pools, and lakes in the Himalayan region. টর পুঁঠি তোরা গোল্ডেন মাহসির পুঠিত মাহসির বা হিমালয় মাহসির হলো একটি বিপন্ন প্রজাতির সাইপ্রিনিড মাছ বা হিমালয় অঞ্চলস্থ দ্রুত প্রবাহিত নদীর বা নদীর তীরবর্তী পুকুর বা হ্রদে পাওয়া যায়। ইন্টারনেট থেকে কালেক্টেড। দ্য এশিয়ান স্মল ক্লড otter lives in riverine habitats, freshwater wetlands, and mangrove swamps. It feeds on mollusks, crabs, and other small aquatic animals. এশীয় ছোট আঙ্গুল বিশিষ্ট বালু মাছ বা অটার নদীর তীরবর্তী বাসস্থান, মিঠা পানির আর্দ্রভূমি এবং ম্যানগ্রোভ জলাভূমিতে বাস করে। এটি শামুক, কাঁকড়া এবং অন্যান্য ছোট জলজ প্রাণী খায়। অদ্ভুত প্রাণী। এই জি স্যার। কিছু প্রাণী নিয়ে ধারণা দিল। এখন এন্ডেঞ্জার্ড স্পেসিস লিস্ট ব্লোস। রিড দিস পোয়েম, কবিতাটা পড়তে বলছে। জার্নি কর্টেস অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো, এবং এটাকে অনুসরণ করে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে বলছে। A snow leopard doesn't know, একটি তুষার চিতাও জানে না। লিওপার্ড মানে কি? চিতা। একটি তুষার চিতাও জানে না ইটস অন দ্য এন্ডেঞ্জার্ড স্পেসিস লিস্ট, যে এটি বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। মিস্টার অ্যান্ড মিসেস ক্র্যাব আর নট ইনটু ডিস্ট্রয়িং দ্য ওয়ার্ল্ড। মিস্টার ও মিসেস ক্র্যাব পৃথিবী ধ্বংস করতে চায় না, পৃথিবী ধ্বংস করা। দে আর ক্রলিং টু দ্য মাড ফ্ল্যাটস, যে তারা মাটির যে বেড আছে, বেডে জীব করছে, মানে হামাগুড়ি দেয়া, মাটির বেডে হামাগুড়ি দিচ্ছে। টু টেক ইন সাম রোটেন ইনসেক্টস, কিছু পচা পোকামাকড় খেতে। ইটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন হোয়েন, এটা নয় কি উপরের দিকে যা নিচে নামছে যখন। ইউ স্মেল ইয়োর সেলফ অন, তুমি নিজেকে সুগন্ধে পাও। দা থ্রেশহোল্ড অফ এক্সটিংশন, শোনো। বিপন্নতার সীমায়। এক্সটিংশন মানে বিলুপ্ত বা বিপন্ন, আর থ্রেশহোল্ড মানে সীমানা। ইটস ইউ অ্যান্ড ইয়োর পোর্টেবল কেমিক্যাল টয়লেট, এটা তোমার এবং তোমার বহনযোগ্য রাসায়নিক টয়লেট। গোয়িং টু হেল আন্ডার ফ্রেন্ডলি ফায়ার, বন্ধুত্বপূর্ণ আগুনের তলে নরকে গিয়ে। ইটস ইউ অ্যান্ড ইয়োর মিসাইল রিসেপ্টর, এটা তোমার এবং তোমার মিসাইল রিসেপ্টর। এক্সপ্লোডিং টু পিসেস, টুকরো টুকরো হয়ে ফেটে যাওয়া। ইটস নট হোয়াটসঅ্যাপ দ্যাটস গোয়িং ডাউন, যে এটা নয় কি উপরের দিকে যা নিচে নামছে। দ্য পার্সন হু ওকেস বায়োলজিক্যাল ওয়েপন্স, যে ব্যক্তি জীব বৈজ্ঞানিক অস্ত্র অনুমোদন দেয়। শুড নট ক্রাই অ্যাবাউট দ্য স্টেন্স অফ নিউ ডিজিজেস, তাকে নতুন রোগের দুর্গন্ধ নিয়ে কান্না করতে হবে না। নতুন রোগ।
দ্য অন হু কাটস অফ দ্য ট্রিজ, যে ব্যক্তি গাছ কেটে ফেলে। সো দ্য অর আর সো দা ওরাং ওরাং ওটাং কান্ট হ্যাং, তাহলে ওরাং ওটাংরা ঝুলতে পারবে না। এটা একটা প্রাণী। শুড নট ওন্ডার অ্যাবাউট ইকোলজিক্যাল ডিভাস্টেশন, তাকে পরিবেশগত ধ্বংসাবশেষ নিয়ে চিন্তা করতে হবে না। ইটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন, এটা নয় যে এটা কোনো বিষয় নয় যে কোনটা উপরে যাচ্ছে বা কোনটা নিচে যাচ্ছে, অর্থাৎ পরিবেশের উত্থান কখন হচ্ছে, পতন কত কখন হচ্ছে, এটা নিয়ে তার ভাবার সময় নেই। ইটস হোয়াটস ডাউন অ্যান্ড হোয়াটস গোয়িং আপ, ইটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন, যে এটা নয় কি উপরের দিকে যাচ্ছে যা নিচে নামছে। ইটস হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন, একই কথা। তো হুম পরিবেশের উত্থান পতন নিয়ে যারা ক্ষতি করে তারা এটা নিয়ে ভাবে না। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় জানতে চাইছে যে মেক অ্যানাদার লিস্ট অফ 20 স্পিসিস অফ ফ্লোরা এন্ড ফাউনা, যে উদ্ভিদ ও প্রাণীকুলের আহ 20টা তালিকা করতে বলছে, যে যারা বিপন্ন হয়ে আছে, যে হুম কিছু বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হবে, এই ধরনের অবস্থা। তো সেই 20টার লিস্ট এই যে আমি দিয়ে দিছি, পড়তে থাকো। জি স্যার। Poltergeist, Japan, Japan, the Florida, Illustrator, the Dinosaurs. বুঝতে পারছে? পরিচিত জি কিছু আছে, অপরিচিত আছে। জি স্যার। আচ্ছা, রিজনস বিহাইন্ড দ্য endangerment and possible solution, যে এই যে বিলুপ্ত হচ্ছে তার পিছনে কারণগুলো কি কি এবং সম্ভাব্য সমাধান। এটা এসে লিখতে বলছে, এসে লিখে দেওয়া হয়েছে। হুম দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে বাংলা মিনিংও তোমার দিয়ে দেওয়া আছে, যাতে তোমার সমস্যা না হয়। হুম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, হুম যে নাও রিড দ্য ফলোইং স্টোরি টেকেন ফ্রম উইভাল নোয়া হ্যারি হ্যারারি হ্যারারিস আনস্টপেবল ইউএস আনস্টপেবল বললে আস, ওটা ইউএস না, আস হাউ হিউম্যানস টুক ওভার দ্য ওয়ার্ল্ড, যে এখন উইভাল নোয়া হ্যারির আনস্টেপেবল আস হাউ হিউম্যানস টুক ওভার দ্য ওয়ার্ল্ড থেকে নেওয়া একটি গল্প পড়ো। One example of modern gatherers is the Nayaka people who live in the jungles of southern India. একটি উদাহরণ হলো আধুনিক সংগ্রাহক নায়াকা জনগণ, যারা দক্ষিণ ভারতের জঙ্গলে বাস করে। When a Nayaka
comes across a dangerous animal such as tiger, snake, or elephant in the jungle, the Nayaka might talk directly to the animal who live in the forest and live in the forest too. And I live in the forest too. যখন একটি নায়িকা জঙ্গলে একটি বিপজ্জনক প্রাণী যেমন বাঘ, সাপ বা হাতির মুখোমুখি হন, নায়িকা হয়তো সরাসরি প্রাণীটির সাথে কথা বলেন, তুমি বনে বাস করো এবং আমিও বনে থাকি। ইউ কেম হেয়ার টু ইট অ্যান্ড আই কেম হেয়ার টু গ্যাদার রুটস অ্যান্ড টিউবার্স। আই ডিডেন্ট কাম টু হার্ট ইউ, সো প্লিজ ডোন্ট হার্ট মি। তুমি এখানে খেতে এসেছো এবং আমি এখানে গাছের যে মূলগুলো আছে সেগুলো, তারপরে কাণ্ড সংগ্রহ করতে এসেছি, অর্থাৎ ডালপালা সংগ্রহ করতে এসেছি। আমি তোমাকে আঘাত করতে আসিনি, তাই দয়া করে আমাকে আঘাত করো না। A Nayaka was once killed by a male elephant. They called the elephant who always walks alone. যে একবার একটা নায়িকাকে একটি পুরুষ হাতি হত্যা করেছিল, তারা তাকে এলিফ্যান্ট হু অলওয়েজ ওয়াক্স অ্যালন, মানে হাতি যে সর্বদা একা হাঁটে, বলেছিল। People from the Indian government then came to capture the elephant, but the Nayaka refused to help the government officials. যে তারপর ভারতীয় সরকারের লোকেরা হাতিটিকে ধরতে এসেছিল, কিন্তু নায়িকা সরকার সরকারি কর্মকর্তাদের সাহায্য করতে অস্বীকার করেছিল, মানে কর্মকর্তা যারা ছিল তারা তাদেরকে সাহায্য করেনি। They explained that, তারা ব্যাখ্যা দিল যে বা বলল যে the elephant had a good reason to be violent, যে হাতিটির সহিংস হবার একটি ভালো কারণ ছিল। He used to have a very close friend, another male elephant, and the two always roamed to the forest together. যে খুব একটি খুব কাছের বন্ধু ছিল অন্য একটি পুরুষ সাথী, এবং তারা দুজনে সবসময় একসাথে বনে ঘুরে বেড়াতো। One day, some bad people shot the second elephant and took him away. একদিন কিছু খারাপ লোক দ্বিতীয় হাতিটিকে গুলি করে হত্যা করলো এবং তাকে নিয়ে গেল। The elephant who always walks alone had been very lonely ever since and was very angry at humans. হাতি যে সর্বদা একা হাঁটে, সে তখন থেকেই অনেক একা ছিল এবং মানুষের প্রতি খুব রাগ ছিল। How would you feel if your partner was taken away from you? The নায়িকা asked. তুমি কিভাবে অনুভব করবে যদি তোমার সঙ্গী তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়? নায়িকা জিজ্ঞেস করলেন। That's exactly how this elephant felt. ঠিক ওই রকমই এই হাতিও অনুভব করে। তো এখানে এটা কি কি ক্লজ বলো তো? সুন্দর একটা ক্লজ ব্যবহার করেছে। হ্যাঁ, নাউন। নাউন ক্লজ ইয়া হিসাবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে। জি স্যার। The two elephants sometimes, এই দুটি হাতি মাঝে মাঝে went their separate ways at night, রাতের বেলা আলাদা আলাদা পথে যেত, বাট ইন দ্য মর্নিং, কিন্তু সকালবেলা they always came together again, তারা দুইজন একই সঙ্গে চলে আসতো। On that terrible day, ওই ভয়ঙ্কর দিনে, the elephant watched his body fall to the ground, যে ওই হাতিটা দেখলো যে তার বন্ধু ভূমির উপরে পড়ে আছে। ইফ টু ক্রিয়েচার্স আর অলওয়েজ টুগেদার, যদি দুটি প্রাণী সবসময় একসঙ্গে থাকে, এন্ড দেন ইউ শুট ওয়ান, তারপরে তুমি যদি একটাকে গুলি করে ফেলো, হাউস দা আদার ওয়ান গোয়িং টু ফিল, তাহলে অন্যটা কেমন অনুভব করবে? Scientists have invented a special word for people who believe that animals can talk and that there are spirits who live in rocks and rivers, animist. বিজ্ঞানীরা এমন লোকদের জন্য একটি বিশেষ শব্দ আবিষ্কার করেছেন যারা বিশ্বাস করেন যে প্রাণীগুলি কথা বলতে পারে এবং পাথর ও নদীতে প্রেতাত্মা বাস করে। সেটি হলো অ্যানিমিস্ট। হুম।
তো এটা অ্যানিমেস্টের উপরে আবার এরা লিখতে বলছে 125 ওয়ার্ডে, যেটা লিখে দিয়েছি, ওটা তুমি পড়ে নিও। হুম। আচ্ছা স্যার। এরপরে, হোয়াট ইজ এনভায়রনমেন্ট জাস্টিস? বলছে, রিড দিস excerpt taken from the book Sharing the Earth and Environment Justice, Reader, edited by Elizabeth Emmons and Madhumita Roy, and answer the questions that follow. হুম। তো শেয়ারিং দ্য আর্থ এন্ড এনভায়রনমেন্টাল জাস্টিস রিডার বই থেকে নেওয়া, যা এডিট করেছেন এলিজাবেথ এমন্স ও মধুমিতা রায়। এর পরবর্তী প্রশ্নের উত্তর মানে এটার উপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন, আচ্ছা when স্যার। an explosion in the Union Carbide chemical plant in Bhopal, India killed thousands of people on the night of December 2, 1984, it was regarded as a terrible but singular disaster. যে যখন 1984 সালের 2 ডিসেম্বর ভোপালের ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণ ঘটেছিল, এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল, তখন এটি একটি ভয়াবহ কিন্তু একক বিপর্যয় হিসেবে বিবেচিত হয়েছিল। When a reactor at the Chernobyl nuclear power plant in the Ukraine in the former Soviet Union exploded just 2 years later, killing an undisclosed number of workers, it was regarded as a terrible but singular disaster. যে যখন ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি রিঅ্যাক্টর 2 বছর পর পর বিস্ফোরিত হয়, এতে অসংখ্য শ্রমিক নিহত হয়, এটি একটি ভয়াবহ কিন্তু একক বিপর্যয় হিসেবে বিবেচিত হয়েছিল। হুম। So, two, when the world learned of the ecological and human cost of decades of petroleum waste dump in the Niger Delta by Royal Dutch Shell in the last quarter of the 20th century, the attempt to privatize এটা ভার্ব কিন্তু প্রাইভেটের, privatize water in Bolivia by the, বলিভিয়া হচ্ছে ল্যাটিন আমেরিকার একটা দেশ। তারপরে আচ্ছা। বেস্টেল বেস্টেল কর্পোরেশন ইন the 1990s, the death of close to 2,000 people in New Orleans following Hurricane Katrina in 2005, or even the horrific aftermath of atomic bombing of Hiroshima and Nagasaki 6 decades earlier, each was regarded as a terrible but singular disaster. যে এছাড়াও যখন পৃথিবী জানলো 20 শতকের শেষ ভাগে রয়্যাল ডাচ সেল দ্বারা নাইজার ডেল্টায় কয়েক দশক ধরে তেল বর্জ্য ফেলার পরিবেশগত এবং মানবিক ক্ষতির কথা, 1990-এর দশকে বলিভিয়াতে বেকটেল কর্পোরেশন দ্বারা পানির বেসরকারীকরণের প্রচেষ্টা, 2005 সালে নিউ অরলিন্স হারিকেন বা ক্যাটরিনার পর 2,000-এরও বেশি মানুষের মৃত্যু, অথবা হিরোশিমা বা নাগাসাকি পরমাণু বোমা হামলার ভয়াবহ পরিণতি, প্রতিটি ঘটনাকেই একটি ভয়াবহ কিন্তু একক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়েছিল। হুম। In fact, these and other similar environmental disasters are neither singular nor isolated. প্রকৃতপক্ষে এটি এবং অন্যান্য অনুরূপ পরিবেশগত যে বিপর্যয়গুলো একক বা বিচ্ছিন্ন নয়। Rather, they are clearly interconnected. বরং এগুলো স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। They are caused by human beings. মানুষে এগুলো ঘটিয়েছিল, and they disproportionately negatively impact poor people and women. এবং এগুলি
অপ্রত্যাশিতভাবে দরিদ্র মানুষ এবং মহিলাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। So that is what environmental justice as a movement understands, যে এটাই হলো পরিবেশগত ন্যায় হিসাবে একটি আন্দোলন যা বোঝাতে পারে। What is জি often স্যার। regarded what is often regarded as a natural disaster is, upon closer examination, the result of sometimes short-sighted and other times reckless, even pernicious corporate, governmental, or individual environmental practices that target and disadvantage vulnerable groups। বলছে যে যা প্রায় একটি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হয়, যা নিবিড়ভাবে পরীক্ষা করলে দেখা যায় যে এটি কখনো কখনো দৃষ্টিহীন এবং কখনো কখনো অনিয়ন্ত্রিত, এমনকি ক্ষতিকর কর্পোরেট, সরকারি বা ব্যক্তিগত পরিবেশগত আচরণের ফলস্বরূপ, যা দুর্বল গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এবং তাদের ক্ষতিগ্রস্ত করে। As a concept and a movement, একটি ধারণা ও একটি আন্দোলন, নাও গ্লোবাল ইন স্কোপ, এখন বৈশ্বিক পরিসরে প্রসারিত। Environmental justice holds that environmental burdens and benefits should be shared equally by the people, যে পরিবেশগত ন্যায় ধারণা রাখে যে পরিবেশগত বোধগম্যতা এবং লাভ সমস্ত মানুষের মধ্যে সমানভাবে ভাগ করা উচিত। It recognizes হুম। that currently the negative impacts of ecological devastation, particularly the environmental harm and hazards created by the overconsumption of resources in the global north by elites worldwide, fall disproportionately on the world's poor, the vast majority of whom are people of color, especially women and children। যে এটি স্বীকার করে যে বর্তমান পরিবেশগত বিধ্বংসের নেতিবাচক প্রভাব বিশেষত বৈশ্বিক উত্তর এবং বিশ্বের অবিজ্ঞানী মহল দ্বারা সম্পদের অতিরিক্ত ব্যবহার ও ক্ষতি বিশ্বজুড়ে দরিদ্র জনগণের উপর অপ্রত্যাশিতভাবে পড়ে, যাদের মধ্যে বেশিরভাগই রঙিন মানুষ, বিশেষত মহিলারা এবং শিশুরা। সিমালটেনিয়াসলি, একই সময়ে ঘটা, দ্য বেনিফিটস অফ দ্য ওভার কনসাম্পশন আর এনজয়েড প্রাইমারিলি বাই দ্য প্রিভিলেজড around the world, a fraction of the earth's population। একই সময়ে অতিরিক্ত ভোগের সুবিধাগুলি পৃথিবী জুড়ে অল্প সংখ্যক সুযোগপ্রাপ্ত মানুষ দ্বারা উপভোগ করা হয়। মানে পৃথিবীর অল্প কিছু মানুষ এগুলো উপভোগ করে, যা পৃথিবীর জনসংখ্যার একটি ছোট অংশ। Environmental justice commonly referred to as a seeks to make these facts visible and to bring people together to work for positive change। যে পরিবেশগত ন্যায় যা সাধারণত ইজে বা এনভায়রনমেন্টাল জাস্টিস হিসেবে পরিচিত, এই বিষয়গুলিকে দৃশ্যমান করতে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য মানুষকে একত্রিত করার চেষ্টা করে। Environmental justice links to large foundational bodies of modern thought and activist engagement। পরিবেশগত ন্যায় আধুনিক চিন্তা এবং স্বয়ংক্রিয়তাবাদী সম্পৃক্ততার দুটি বৃহৎ মৌলিক দিককে যুক্ত করে। It yokes concern for the environment, including all life on the planet, to commitment to social justice, human equity in terms of race, gender, religion, nationality and class। যে এটি পরিবেশের প্রতি উদ্বেগকে পৃথিবী জুড়ে সমস্ত জীবনের প্রতি উদ্বেগ সহ সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতির সাথে যুক্ত করে, জাতি, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা এবং শ্রেণী অনুযায়ী মানুষের সমতায়। Environmental justice bridges the gap between
the two movements, environmentalism and human rights advocacy, যে পরিবেশগত ন্যায় দুটি আন্দোলনের মধ্যে ফাঁকটি পূরণ করে পরিবেশবাদ এবং মানবাধিকার অধিকারের প্রতিষ্ঠা। It not only brings them together for positive change, but also shows their inextricable connectedness, যে এটি তাদের শুধু ইতিবাচক পরিবর্তনের জন্য একত্রিত করে না, বরং তাদের অপরিহার্য সংযোগকে দেখিয়ে দেয়। Environmental justice, therefore, represents a new important body of thought and action at the beginning of the 25th century, especially as people around the world face the realities of climate change, in increasing toxicity, resource depletion, and rapid disappearance of species and arable land on which, adjective clause, the health of many human communities depends। যে পরিবেশগত ন্যায় একটি নতুন গুরুত্বপূর্ণ চিন্তা এবং কর্মের ধারণা উপস্থাপন করে 21 শতকের শুরুতে, বিশেষত যখন পৃথিবী জুড়ে মানুষ জলবায়ু পরিবর্তন, বাড়তি আহ, বিষাক্ততা, সম্পদ হ্রাস এবং প্রজাতির দ্রুত বিলুপ্তি, চাষযোগ্য জমির হ্রাস বাস্তবতাগুলির সম্মুখীন হয়, যা অনেক মানব সম্প্রদায়ের স্বাস্থ্য নির্ভর করে। ফান্ডামেন্টাল to both the concept of environmental justice and the activist easy movement is the search for fair ways of sharing environmental burdens and benefits and collectively creating a future in which the dignity and rights of all people are respected। পরিবেশগত ন্যায়ের ধারণা এবং সক্রিয় আন্দোলনের মৌলিক বিষয় হলো পরিবেশগত বোধগম্যতা এবং লাভ সমানভাবে ভাগ করে নেয়ার এবং সম্মিলিতভাবে এমন একটি ভবিষ্যৎ নির্মাণের জন্য পথ খোঁজা, যেখানে সমস্ত মানুষের মর্যাদা ও অধিকার সমন্বিত হবে, অর্থাৎ সবাই সমান সুযোগ সুবিধা পাবে। তো এখানে এ কলাম বি কলাম ছিল, এটার উত্তর করে দিয়েছি, একটু দাগায় না। না, জি স্যার, দাঁড়াচ্ছি। জি স্যার। এটা তো করে দিয়ে দিই, এটা করে দিব। হুম। তো এটা করে দিব পরে। এই পর্যন্ত এটা আছে, তাহলে তুমি গ্রামার করো আজকে। পাশাপাশি শেষ হবে সময়ের মধ্যে, সেটা বলতেছি। হ্যাঁ, বিশাল বড় বড়, এত বেশি কাজ, জি স্যার, ওটাই বলতেছি। ধরেন স্যার, একটু বললে ভালো হতো না? তাহলে একটু সময় দাও। আচ্ছা স্যার। Following instructions.
আচ্ছা দেখো, হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে। আহ read the 17 principles of environmental justice carefully and follow the instructions. যে এই 17টি পরিবেশগত ন্যায়ের ন্যায়ের মূলনীতি ভালোভাবে পড়ো এবং নির্দেশনাগুলো অনুসরণ করো। হেল্ড ইন ওয়াশিংটন ডিসি, এটি অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন ডিসিতে ইন 1991 সালে। দ্য পিপল অফ কালার environmental leadership summit brought together over 600 participants from grassroots and national organizations, marking the birth of the environmental justice movement in the United States. যে 1991 সালে ওয়াশিংটন ডিসিতে পিপল অফ কালার, মানে আহ, কৃষ্ণাঙ্গ যে মানুষগুলো, তারা এটা আয়োজন করেছিল। হুম। এনভায়রনমেন্ট লিডারশিপ সামিটটি 600-রও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করেছিল, যারা ঘরোয়া এবং জাতীয় সংগঠন থেকে এসেছিল, যা যুক্তরাষ্ট্রে পরিবেশগত ন্যায়ের আন্দোলনের জন্মকে চিহ্নিত করে। অ্যাট দিস হিস্ট্রিক্যাল ইভেন্ট, এই ঐতিহাসিক অনুষ্ঠানে দ্য অ্যাটেন্ডিস ক্রিয়েটেড, অংশগ্রহণকারীরা সৃষ্টি করেছিল দ্য ফাউন্ডেশনাল ডকুমেন্ট
known as known as the principles of environmental justice, যে পরিবেশগত ন্যায়ের মূলনীতি নামে পরিচিত একটি মৌলিক দলিল তারা তৈরি করেছিল। Foundational document. The হুম, summit addressed various aspects of life, যে এই সামিটটি জীবনের বিভিন্ন দিক, ইনক্লুডিং যেমন হাউজিং, এডুকেশন, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন, এমপ্লয়মেন্ট, ফুড, ওয়াটার, তারপর এয়ার কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস টু পার্কস অ্যান্ড গ্রিন স্পেসেস, যে বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, কর্মস্থান, খাদ্য, পানি, বায়ু ও বায়ুর গুণগত মান, তারপরে পার্ক এবং সবুজ এলাকায় প্রবেশের আলোচনা করেছিল। দ্য প্রিন্সিপালস অফ এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচারের নীতি বা মূল নীতি। হুম, দ্য এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাফার্মস বর্ণনা করা, যেটা বা স্বীকার করে দেয়া, অ্যাফার্মস দ্য sacredness of Mother Earth, ecological unity, and the interdependence of all species, and the right to be free from ecological destruction, যে পরিবেশগত ন্যায়, যে আমাদের এই মা পৃথিবীর পবিত্রতা, পরিবেশগত ঐক্য এবং সমস্ত প্রজাতির পারস্পরিক নির্ভরতাকে নিশ্চিত করে এবং পরিবেশগত ধ্বংস থেকে মুক্ত থাকার অধিকার নিশ্চিত করে। এনভায়রনমেন্টাল জাস্টিস ডিমান্ডস দ্যাট, যে তারা এটি দাবি করে যে যে পরিবেশগত ন্যায় বিচার এটি দাবি করে যে পাবলিক পলিসি বি বেসড অন মিউচুয়াল রেসপেক্ট, যে মানুষের যে নীতি তা সকলের পারস্পরিক শ্রদ্ধার উপরে অ্যান্ড জাস্টিস, ন্যায় বিচারের উপরে নির্ভর করবে ফর অল পিপল, সকল মানুষেরই, ফ্রি ফ্রম এনি ফর্ম অফ ডিসক্রিমিনেশন অর বায়াস, যে কোনো ধরনের বৈষম্য থেকে এটি মুক্ত থাকবে। হুম, ডিপেন্ড that public policy be based on mutual respect and justice for all peoples, পুরোটাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হুম, Environmental justice mandates the right to ethical, balanced, and responsible uses of land and renewable resources in the interest of sustainable planet for humans and other living things, যে পরিবেশগত ন্যায় মানব জাতি এবং অন্যান্য জীবনের জন্য একটি টেকসই পৃথিবী নিশ্চিত করার জন্য জমি এবং নবায়নযোগ্য সম্পদগুলোর নৈতিক সুষম ও দায়িত্বশীল ব্যবহারের অধিকার নিশ্চিত করে। এনভায়রনমেন্টাল জাস্টিস কলস ফর ইউনিভার্সাল প্রোটেকশন, বিশ্বব্যাপী সুরক্ষার ডাক দিয়েছে, ফ্রম নিউক্লিয়ার টেস্টিং, পরমাণু পরীক্ষা থেকে শুরু করে এক্সট্রাকশন, নিষ্কাশন, প্রোডাকশন উৎপাদন, অ্যান্ড ডিসপোজাল অফ টক্সিক আর হ্যাজার্ডাস ওয়েস্ট, যে বিষাক্ত বা বিপজ্জনক বর্জ্য এগুলোর ব্যবস্থাপনা, অ্যান্ড পয়জনাস অ্যান্ড নিউক্লিয়ার টেস্টিং দ্যাট থ্রেটেন, যে বিষাক্ত এবং নিউক্লিয়ার যে পরমাণুর যে পরীক্ষা যা হুমকি দেয়, দ্য ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের উপরে, টু ক্লিন এয়ার, যে বাতাসকে পরিষ্কার রাখা, ল্যান্ড ভূমিকে পরিষ্কার রাখা, ওয়াটার এন্ড ফুড, পানি ও খাদ্যকে পরিষ্কার রাখা। হুম। Environmental justice affirms the fundamental right to political, economical, cultural, and environmental self-determination of all peoples. পরিবেশগত ন্যায় সকল জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত আত্ম নির্ধারণের মৌলিক অধিকার নিশ্চিত করে। Environmental justice demands the
cessation of the production of all toxins, hazardous waste, and radioactive materials, and that all past and the current producers be held strictly accountable, দায়ী থাকা accountable to, দায়ী থাকা the people মানুষের কাছে দায়ী থাকে for হুম, detoxification and the containment at the point of production, অর্থাৎ পরিবেশগত ন্যায় সমস্ত বিষাক্ত পদার্থ, বিপজ্জনক বর্জ্য এবং রেডিও অ্যাক্টিভ উপকরণের উৎপন্ন বন্ধ করার দাবি করে এবং সমস্ত পূর্ববর্তী ও বর্তমান উৎপাদকদের জনগণের প্রতি নিষ্ক্রিয়করণ এবং উৎপাদনের স্থানে পরিবেশগতভাবে দায়ী করার দাবি করে। হুম, মানে খুব ভালোভাবে ভালো পরিবেশে সবকিছু উৎপাদনের দাবি করে। Environmental justice demands the right to participate as equal partners at every level of decision making, including needs assessment, planning, implementation, enforcement, and evaluation. যে পরিবেশগত ন্যায় সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে সমান অংশীদার হিসেবে অংশগ্রহণের অধিকার দাবি করে, যার মধ্যে প্রয়োজনীয়তার মূল্যায়ন, পরিকল্পনা বাস্তবায়ন এবং মূল্যায়ন অন্তর্ভুক্ত। Environmental justice affirms the right of all workers to a safe and healthy work environment without being forced to choose between an unsafe livelihood and unemployment. It also affirms the right of those who work at home to be free from environmental hazards. যে পরিবেশগত ন্যায় সমস্ত শ্রমিকদের নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্মস্থলের অধিকার নিশ্চিত করে, যেখানে তাদের অনিরাপদ জীবিকার এবং বেকারত্বের মধ্যে নির্বাচন করতে বাধ্য করা হয় না। এটি এমন লোকদেরও অধিকার নিশ্চিত করে যারা বাড়িতে কাজ করেন, যাতে তারা পরিবেশগত বিপদ থেকে মুক্ত থাকে। জি স্যার। Environmental justice protects the right of victims of environmental justice to receive full compensation, ক্ষতিপূরণ, and uh, reparations for damages as well as quality health care. পরিবেশগত ন্যায় পরিবেশগত অন্যায়ের শিকারদের পূর্ণ ক্ষতিপূরণ এবং ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকার সুরক্ষিত করে, সেই জন্যই উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। হুম, তারপর environmental justice considers government acts of environmental justice a violation of international law, the Universal Declaration on Human Rights, and United Nations Convention on Genocide. পরিবেশগত ন্যায় সরকার সরকারি পরিবেশগত অন্যায়ের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন, মানবাধিকার সনদ এবং জাতিসংঘের গণহত্যা সনদের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে। হুম, Environmental justice must recognize a special legal and natural relationship of native peoples to the US government through treaties. Treaties মানে ইন্টারন্যাশনালি যে চুক্তি হয় একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি, সেটাকে বলা আচ্ছা হয় আচ্ছা। ট্রিটি, এগ্রিমেন্টস, কম্প্যাক্টস and covenants affirming sovereignty and self-determination. পরিবেশগত ন্যায় মার্কিন সরকারের সাথে নেটিভ জনগণের একটি বিশেষ আইনি ও প্রাকৃতিক সম্পর্ক স্বীকৃত করা উচিত, যা চুক্তি ট্রিটি মানে অন্য দেশের সঙ্গে, আর এগ্রিমেন্ট যেটা সেটা নিজ দেশের সঙ্গে, হুম, চুক্তি দ্বারা জি। সার্বভৌমত্ব এবং আত্মনির্ধারককে সমর্থন করে।
Environmental justice affirms the need for urban and rural ecological policies to clean up and rebuild our cities and rural areas in balance with nature and honoring the cultural integrity of all our communities and provided fair access for all to the full range of resources। যে পরিবেশগত ন্যায় নগর এবং গ্রামীণ পরিবেশগত নীতিগুলোর প্রয়োজনীয়তা নিশ্চিত করে, যা আমাদের শহর এবং গ্রামীণ এলাকাগুলোকে প্রকৃতির সাথে সুরক্ষিতভাবে পরিষ্কার এবং পুনর্নির্ধারণ করবে, আমাদের সমস্ত সম্প্রদায়ের সাংস্কৃতিক অখণ্ডতা সম্মান করে এবং সকলের জন্য সম্পদের পূর্ণ পরিসরে সুষ্ঠু প্রবেশাধিকার নিশ্চিত করে। হুম, তারাও তো একটা ফোন আছে। ঠিক আছে। হ্যাঁ মাহিন, বলো। আচ্ছা দেখো সালমান, জি স্যার। কোথায় ছিলাম, কত নম্বর? স্যার, 11। Environmental justice must recognize a special legal and natural relationship of native peoples to the US government through the treaties, agreements, compacts, and uh, covenants affirming sovereignty and self-determination। এটা তো বললামই। Environmental justice affirms the need for urban and rural ecological policies to clean up and rebuild our cities and rural areas in balance with natural, honoring the cultural integrity of all our communities and provided fair access for all to the full range of resources। যে পরিবেশগত ন্যায় নগর নগর ও গ্রামীণ পরিবেশগত নীতিগুলোর প্রয়োজনীয়তা নিশ্চিত করে, যা আমাদের শহর ও গ্রামীণ এলাকাগুলিকে প্রকৃতির সাথে সুরক্ষিতভাবে পরিষ্কার এবং পুনর্নির্ধারণ করবে, আমাদের সমস্ত সম্প্রদায়ের সাংস্কৃতিক অখণ্ডতা সম্মান করে এবং সমস্তের জন্য সম্পদের বা সকলের জন্য সম্পদের পূর্ণ পরিসরে সুষ্ঠু প্রবেশাধিকার নিশ্চিত করে, অর্থাৎ সবাই যেন সম্পদ সমানভাবে সুযোগ ভোগ করতে পারে। Environmental justice calls for the strict enforcement of principles of informed consent and a halt to testing of experimental, reproductive, and medical procedures and vaccinations on people of color। যে পরিবেশগত ন্যায় সচেতন সম্মতির নীতির কঠোর বাস্তবায়ন এবং বর্ণ বিশেষ জনগণের উপর অর্থাৎ কৃষ্ণাঙ্গ যে মানুষগুলো আছে তাদের উপর পরীক্ষামূলক প্রজনন এবং চিকিৎসা পদ্ধতি ও টিকার যে পরীক্ষা বন্ধ করার আহ্বান জানায়। Environmental justice opposes the destructive operations of multinational corporations
পরিবেশগত ন্যায় বহুজাতিক কর্পোরেশনগুলির বিধ্বংসী কার্যক্রমের বিরোধিতা করে। হুম, Environmental justice opposes military occupation, repression, and exploitation of lands, peoples, and cultures and other life forms. পরিবেশগত ন্যায় যে সামরিক দখল, দমন-পীড়ন, ভূমি, জনগণ এবং সংস্কৃতির শোষণ এবং অন্যান্য জীবের বিরোধিতা করে। হুম, অর্থাৎ সব মানুষ থেকে শুরু করে প্রাণী গাছপালা যত যা আছে পরিবেশ বলতে যা বোঝায় জি সবকিছুর স্যার। সমান অধিকার চাচ্ছে এবং সুরক্ষা চাচ্ছে। হুম, Environmental justice calls for the education of present and future generations which emphasizes social and environmental issues based on their experience and an appreciation of our diverse cultural perspectives। যে পরিবেশগত ন্যায় বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার আহ্বান জানায় যা সামাজিক এবং পরিবেশগত বিষয়গুলিকে গুরুত্ব দেয় আমাদের অভিজ্ঞতা এবং আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রশংসার উপর ভিত্তি করে। হুম, Environmental justice requires that we, as individuals, make personal and consumer choices to consume as little of Mother Earth's resources and to produce as little waste as possible and make the conscious decision to challenge and reprioritize our lifestyles to ensure the health of the natural world for present and future generation। যে পরিবেশগত ন্যায় আমাদের ব্যক্তি হিসেবে এই মা পৃথিবীর সম্পদ কম ব্যবহার এবং যতটা সম্ভব কম বর্জ্য উৎপাদন করার জন্য ব্যক্তিগত এবং ভোক্তাদের সিদ্ধান্ত নিতে অপ্রয়োজনীয় এবং সচেতন সিদ্ধান্ত নিতে যে আমাদের জীবনধারাকে চ্যালেঞ্জ করতে হবে এবং পুনরায় অগ্রাধিকার দিতে হবে যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতির স্বাস্থ্য নিশ্চিত হয়, অর্থাৎ পরিবেশ ঠিক থাকে। তো হুম, এই এর মধ্য দিয়ে আরো একটা লিসন তোমার শেষ হয়ে গেল। হুম, জি স্যার। অনেক বড় বড় গল্প, নাথিং টু ডু, কিছু করার নেই। হ্যাঁ স্যার, বড় একটু। এই পাশের গল্পগুলো বিশাল বড় বড়, তো এটাতে সময় লাগবেই। জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার।